আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে বলেন প্রত্যেকটা মানুষকে, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমি বলছি না আল্লাহ, আল্লাহ মুখ খুলে বলেন এখানে কি কোনো একজন বাদ আছে না? সব হ্যাঁ, কার সামনে ডাকবে? আমি বলছি না আল্লাহ বলছে। আমার মালিক দাইকে বলবেন তোর দলের নেতা নেত্রী যেই দিকে যায় ওদের পিছনে পিছনে সেই পথে চল। এক কথা আমার মালিক বলতেছে তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। বোঝেন না? কিছু বোঝেন না? কিছু বোঝেন না? না কোরআন কারীম আয়াত নাউযুবিল্লাহ না আমি ভুল বলছি? অর্থ ভুল হইছে? হয় না করে ভুল হয় না? ভুল না হইলে বুঝতেছি না কবরে বাবার হইয়ে জিন্দেগি কিন্তু একটাই, দ্বিতীয়বার পাওয়া যায় না। সবসময় কথা মনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 72 দল ছিল। কয় দল? 72। আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। আমার উম্মতের মধ্যে দল হইবে কয়টা? 73। এই যে আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের 73 দল, এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী এরা কিন্তু 73 দলভুক্ত না। যারা আল্লাহ রাসূলকে নবী মানছে, আল্লাহর উপরে ঈমান আনছে, এদের মধ্যে 73 দল হবে। এই 73 দলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 72টা দল। 73 এর ভিতরে কয় দল? 72। ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। সুবহানাল্লাহ। একটা দল শুধু নাজাত পেয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভিতরে দল হবে কয়টা? 73 বলেন। 73। এর ভিতরে জান্নাতে কয়টা দল যাবে? একটা। আর জাহান্নামী 72। যত সহজ মনে করেন অত সহজ না। আর আবার কেউ মনে করিলেন না আল্লাহ রাসূলের উম্মত এবং আল্লাহর উপর ঈমান আনার সংখ্যা কয়জন, এই সব মাওলা জাহান্নামে দিলে পাল্লা হইবে কি? কথা বুঝেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত আগেই শুনে রাখছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক বলতেছে আমি মাওলা বেনিয়াজ বেপরোয়া। তাম দুনিয়া সমস্ত মানুষ যদি কিয়ামত পর্যন্ত আমার হুকুমের বিরুদ্ধাচরণ করে এতে আমার কিছু আসে যায় না। আর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ সেজদায় পড়ে যদি আমার শুকরিয়া আদায় করতে আমার ইবাদতের ভিতরে লিপ্ত থাকে তাতেও আমার কোনো উপকার আসে হয় না। জোরে বলে কথা ঠিক না? তাহলে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে দল হবে কয়টা? 72টা। বলেন মুখ খুলে বলেন 72। এর ভিতরে জাহান্নামী কয় দল? 72। বেহেশতি কয় দল? 11। এক কোন দল বেহেশতি পরিচয় লাগবে না? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে 73 দলের ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত, এক দল যদি আপনার নাজাত পায় জান্নাতে যায় সেই দলটার পরিচয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে পরিষ্কার পরিচয় দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম। বলেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সূরত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, যারা কিয়ামত পর্যন্ত এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা জান্নাতে যাইতে চায়, বেহেশতে যাইতে চায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম এবং দেখানো পথ ছাড়া অন্য কোন পথ আছে? আছে?
তা যদি না থাকে, এখন আপনার প্রত্যেকের আমল, আমল মানে কাজ, আমল মানে কি কাজ মিলে দেখেন আপনার কাজ এই আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মিলে কিনা। যদি মেলে জান্নাতি, আর যদি না মেলে জাহান্নামী। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বর্তমানে বাংলাদেশের মধ্যে 100-র মধ্যে প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে, ঠিক কিনা? এই দেশের ভিতরে আলেম উলামা তুলাবা অভাব আছে না? এই মসজিদের ভিতরে জুমার দিন এই মসজিদে ঠাই হয় মুসল্লি, মসজিদে জায়গা হয় না। কথা বলেন, এই দেশের ভিতরে এত মুসলমান, এত কালিমের মুসলমান থাকার পরেও এই বাংলাদেশের ভিতরেই ধরে দলের মতের অভাব নাই। আমি যদি জিজ্ঞেস করি, আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের সবার কালিমা এক না ভিন্ন? আল্লাহ রাসূল, কোরআন কারীম, হাদিস, বেহেশতের নাম, কোনো পার্থক্য নেই। তাহলে এত দল হইল কিভাবে? দল বানাইলো কারা? বোঝা লাগবে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী চক্র, এরা কিন্তু বইছে নাই। এরা মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য মুসলমান দল, বিভিন্ন দল রূপান্তর কইরা মুসলমানদের শক্তি ধ্বংস করার জন্য বিভিন্ন নীল নকশা অনুযায়ী তাম দুনিয়ার মধ্যে বিভিন্ন কৌশলে কাজ করতেছে। বাংলাদেশে অভাব নাই। এই কুমিল্লা ক্যান্টনমেন্ট মসজিদের মধ্যে এক ইমাম সাহেব প্রায় 30 বছর পর্যন্ত ইমামতি করছে, বিরাট জবরদস্ত আলেম। নাহলে 30 বছর ইমামতি করে কেমনে? বুঝেন নাই? এই অনেক বড় জানেন শুনে পান্ডিত না, 30 বছর পরে ধরা পড়ছে হিন্দু, ভারতের রয়্যাল এজেন্ট, আলেম হয়ে আসছে, ইমামতি করতেছে, ওদিকে হিন্দু রয়্যাল এজেন্ট। কথা বুঝছেন? সর্বনাইতে আমার মনে আছে একটা চোর ধরা পড়ছিল, বুঝছেন? ও আল্লাহ তার চেহারার দিকে তাকাই দেয়, মনে হয় যেন আর আল্লাহর ওলিয়ার দ্বিতীয় তালাশ করছে। এই সুন্নতি দাড়ি, এই সুন্নতি টুপি, চুল সুন্নত তরিকে, লম্বা জামা একেবারে নেসমোসাক, পাগড়ি ও কান্দে, ওদিকে তাকাইলে কপালে না হো বাবা, বিরাট জবরদস্ত আলেম। ধরা পড়ছে চোর, ধরা পড়ছে কি? ও চিন্তা করছে এই পরিবেশে, এই মজলিসে চুরি করার জন্য এই লেবাস সুরজ ছাড়া চুরি করা যায় না, ঠিক কি? এই জন্য আমার বাসানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। দল কিন্তু 73, এর ভিতরে 72 দল কিন্তু ধ্বংসপ্রাপ্ত, একটা দল নাজাত পাইয়া জান্নাত। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, বর্তমানে বেহেশতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে অনেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি নিজের আকল, নিজের জ্ঞান, নিজের বুদ্ধি অনুযায়ী। আছে না নাই? আচ্ছা, আমি জিজ্ঞেস করি, বাজার একটা কথা আছে, আব্বা রহমতুল্লাহি আলাইহি কত সুন্দরভাবে সাধারণভাবে বুঝাতে, যে একটা রুমাল নিয়ে ঝগড়া বাজছে, ঝগড়া বাজে না সমাজে? এরকম বাজে না? বাজে না? এই একজনে বলে রুমালটা 4 হাত, কয় হাত? আর একজনে বলে রুমালটা 2 হাত। এখন এই ঝগড়া মীমাংসা করবেন কিভাবে? একটা মাপকাঠি নেওয়া লাগবে। এখন মাপকাঠি নিয়েছে ঠিক, রবার টান দিলে সাইয়া দিলে 2 হাত। এই রবারের মাপকাঠি দিয়ে কেউ যদি রুমালের ঝগড়া মীমাংসা করতে চায়, পারবে? ঝগড়া আরো এমন এক মাপকাঠি নেওয়া লাগবে যে এই মাপকাঠি বাড়েও না। এই বর্তমানে আমরা জান্নাতের রাস্তার ব্যাপারে, আল্লাহ রাসূলের তরিকার রাস্তার ব্যাপারে, এই আল্লাহর নির্দেশিত পথের ব্যাপারে আমরা অনেকে সিদ্ধান্ত নেই নিজের জ্ঞান অনুযায়ী, বুদ্ধি অনুযায়ী। মানুষের জ্ঞান স্থিতিশীল না পরিবর্তনশীল? ছোটবেলায় যেই বুদ্ধি ছিল এখন তাই আছে না বাড়ছে? গতকালকে একটা জিনিস ভালো মনে করছি, আজকে খারাপ, এরকম হয় না? বরং একটা জিনিস খারাপ মনে করছি, আজকে ভালো, এরকম হয় না? তাহলে মানুষের বুদ্ধি কি? পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল বুদ্ধি দিয়া কেউ যদি জান্নাতের ব্যাপারে, জাহান্নামের রাস্তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে, তার ধ্বংস অনিবার্য, সন্দেহ নেই।
এমন এক মাপকাঠি নেওয়া লাগবে যেই মাপকাঠি বাড়েও না কমেও না, ঠিক কিনা? সেই মাপকাঠির নাম হলো কোরআন এবং হাদিস। এই কোরআন যেভাবে নাযিল হয়েছে 1500 বছর হয়ে গেছে, একটা নোক্তার কোনো পরিবর্তন আছে না। হাদিস যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছেন, আমাদের মাধ্যমে আসছে, ওলামায়ে কেরাম তো বুঝছে যে এরকম রাত্র এই লাইট জ্বলতেছে, এটা যেরকম নাকি আপনাদেরকে বোঝাতে কোনো কষ্ট হয় না। হাদিস যেভাবে আমাদের কাছে আসছে সরাসরি মনে হয় যেন আল্লাহ রাসূল তিনি বয়ান করছেন। এটা ওলামায়ে কেরাম পড়ছেন, আপনারা তো বুঝছেন। ধরে বলেন কথা ঠিক না বেটি? তাহলে বুঝা গেল কোরআন এবং হাদিসের ভিতরে কোনো পরিবর্তন নাই। এই এখন কথা হইল বর্তমানে দলের মতো অভাব নাই, আমরা চরমনেই আলাদা। এই আমরা একটা বেহেশত এবং জাহান্নামের রাস্তা দেখাই নি, আসতে পারে এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, এই কাজ করলে জাহান্নামে যাওয়া যাবে দেখাই। আবার আক্রোশী সুরেশ্বর, রাজারবাগ, দেওয়ানবাগ, চন্দ্রপাড়া, মাইজমান্ডা, তারা একটা পথ দেখায় না, আসতে পারে দেখায় না। এই এইভাবে চললে জান্নাত, এইভাবে চললে জান্নাত দেখায় কি দেখায় না? এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝছেন। আবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই তারাও একটা পথ দেখায় না, আসতে পারে দেখায়। চরমনাই এলাকাটা সবাই তো দেখায়। এখন আপনার আমার দায়িত্ব কি? চরমনাই এলাকা কি বলে, আট্রসি চন্দ্রবাড়ি রাজারবাগ কি বলে, আওয়ামী লীগ কি বলে, জাতীয় পার্টি কি বলে, এই বিএনপি কি বলে, এই অমুক টমুক সবুক কি বলে, এইটা নিয়ে ওই কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে বসা দেওয়া লাগবে, বসা দেওয়া লাগবে। এই আল্লাহর বান্দা এবিটি শোনা আছে না? এবিটি শোনা চেনে? ওয়াল্লাহ দেখলে মনে হয় স্বর্ণ নিয়েছে ও কালা শক্স, ঠিক কিনা? কিন্তু আসল না কম, এইটা বোঝার জন্য কষ্টি পাথর, ওই কষ্টি পাথরে ঘষা দেওয়ার পরে সিগন্যাল দেবে এইটা আসল, এইটা নকল। আমি তো আগে শুনতাম কষ্টি পাথর, দেখি নেই। একদিন ওই স্বর্ণকারের দোকানের সামনে এখন নিয়ে গেছি একটা কি জানি একটা স্বর্ণের, বললাম যে ভাই একজন নিয়ে এসে আসলে স্বর্ণ না এটা কি, একটু পরীক্ষা করে দেন। সে ওই পাথর বাড়ি ফিরিয়ে বসা যে হুজুর নকল। তখন দেখলাম নকল কেন বুঝছে। তাহলে বোঝা গেল কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে ঘষা দেওয়া লাগবে। আর এইটা বললাম কেন? দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, দুনিয়ার পাগল। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি কেউ ঠগো, আবার এই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কেউ ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করার পরে সেখানে যদি কেউ ফেল করে, আবার বাজার জজ কোর্টের ভিতরে আপিল করার সুযোগ আছে না নাই? জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, একবার যদি খোদা না খাস্তা কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে একবার যদি কেউ ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। জোরে কেউ আছে? আছে জোরে কেউ আছে? আছে হ্যাঁ? যদি নাই থাকে তাহলে ভালো মন্দ বোঝা বিবেচনা করা সব কিন্তু চক্ষু খোলা থাকা অবস্থায় দুনিয়ার মধ্যে। কথা ঠিক কিনা? এই বাজারের ভিতরে এই বিক্রেতা মাল নিয়ে আসে, বাজারে বিভিন্ন ধরনের মাল নিয়ে আসে না? কেউ বলে আমার মালটা খারাপ, সবাই তো বলে মালটাই ভালো, ভালো বললে। এখন যে ক্রেতা তার দায়িত্ব কি? এই পরীক্ষা করে কিনবে না? পরীক্ষা করে কিনবে না? এই তৈরি 1 নম্বর না 2 নম্বর, এটা পরীক্ষা করার জন্য হাতের ভিতরে উঠাইয়া বসা দেয়, টান দিয়ে দেখে কি দেখে না? 1 নম্বর না 2 নম্বর।
আবার চাউল ক্রয় করার সময় মুখের ভিতরে চাউল দিয়ে চিবাইয়ে দেখে 1 নম্বর না 2 নম্বর। সব জিনিস কেনার ব্যাপারে আমরা পরীক্ষা করে কিনি না। যখন একটা ইলিশ মাছ আমরা বাজারে কিনতে যাই তখন এই বিক্রিতে গেলে গালিতে উঠেই দেখেন তো উপরে ভালোই দেখেন, গালি উঠাইলে বোঝা যায় যে 2 নম্বর না 1 নম্বর পড়ছে। এটা কিনা তাহলে ক্রেতার দায়িত্ব পরীক্ষা নিরীক্ষা করে ক্রয় করা, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলো, এই আল্লাহর বান্দারা এই ব্যাপারে গুরুত্ব দেওয়া লাগবে, কিন্তু একেবারে শেষ পর্যায়ের গুরুত্ব। কারণ এই কুরআনুল কারীম কি মিথ্যে মনে করছে? হ্যাঁ, এই এক শ্রেণী আমার বাজানরা আছে কি ইংরেজি বাংলা ভুল গিয়া এখন ধরা কি আর সরা জ্ঞান মনে করে না। এখন হুজুরে ওলামায়ে কেরামরা যে চিল্লায় মাছ কানের মাছি করে না, ঠিক না বেঠি? আছে না? এই আল্লাহর বান্দারা আপনার কাছে হুজুর রে কিছু বুঝি না, বুঝা শুনে টুপি মাথায় রাখছি, বুঝা শুনে লম্বা জামা গায়ে দিছি, বুঝা শুনে আল্লাহর ফজল দাঁড়িয়ে রাখছি, বুঝা শুনে আল্লাহর ফজল হারাম থেকে বাইসে থাকার চেষ্টা করছি, কথা ঠিক কি না? কারণ এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন প্রায় 3200-এর মতো মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে প্রকাশ করেছে। কতর মতো মুজিজা? 3200। হ্যাঁ, এর ভিতরে একটা হলো একদিন আল্লাহর হাবিবের দরবারে একটা মায়ের দুধ পানকারী বাচ্চা নিয়ে গেছে আল্লাহ রাসূলের কাছে দোয়ার জন্য। কি জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে দেখিয়া মিসকি মিসকি হাসতেছে। হাসে আল্লাহ রাসূল ওই দুধ পানকারী মায়ের বাচ্চা ছোট বাচ্চাটাকে প্রশ্ন করলো, হে বাচ্চা বলো তো আমি কে, বলো তো আমি কে? আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার আল্লাহর নবী। এই ঘটনা আবু জাহেল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা দেখে শুনে নাই? ঈমান আছে? আসতে পায় এরকম কত মুজিজা বলেন বলেন। এই আবু জাহেল নাম শুনছেন? আল্লাহ হাবিবের চাচা, অর্থ হচ্ছে মুরুখের বাপ, ব্যাখ্যা দরকার নেই, বুঝছেন? এই যাইতে আছে এখন যে আল্লাহর ঘরের পাশে জাবালে কুবায়েস আছে না, দেখছেন তো? ওই আর গোড়ায় বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। আল্লাহ রাসূলের বয়স তখন 8 বছরের মতো। কয় বছর? এখন আবু জাহাল দেখে যে আমার ভাতিজার বাপ নাই, মা নাই, এখন এই বিরহে বেদনায় দুঃখে কি কান্দে? জিজ্ঞেস করছে, ভাতিজা তুমি কেন কান্দো? তোমার বাপ নাই, মা নাই, এই জন্য কান্দো? আমরা চাচারা আসি না? এই কথা বললে বলতেছেন তুমি আমার উটের পিঠে উঠো। আল্লাহ রাসূল বলতেছেন, চাচা যান, আমাকে ছেড়ে দেন, আপনি যান। কারণ তোমাকে আমি একা রেখে যাইতে পারবো না। এক পর্যায়ে জোর করে গেই আল্লাহ রসুলকে উঠেইছে উটের পিঠে। এখন আবু জাহেলের সামনে আর আল্লাহ রসুলকে বসাইছে উটের পিঠে। এখন আবু জাহেল তো উটের উপরে আঘাত করছে, উট চল, আল্লাহর কুদরত, উট সামনে পা খামি দিয়ে দাঁড়াই গেছে, এক পাও সামনে যায় না। আবু জাহেল কয়, এ উট চলো না কেন? উট দোয়া করে, মালিক আপনি আমার জবান খুলে দেন না। এই উটের জবান খুলে গেছে। উট ডাক দিয়ে বলে, এ আবু জাহেল, তোমার পিছনে তুমি কাকে বসাইছো জানো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তুমি থাকবে সামনে আর আল্লাহর রাসূল থাকবে পিছনে। আমার রূহ বের হতে পারে, এক পাও আমার সামনে যাবে না। আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসো। বাধ্য হয়ে সামনে নিয়ে আসছে। ও বিদ্যুৎ থেকে দৌড়, কোনো লাগাম টাকাম কোনো নিয়ন্ত্রণ নাই। আবু জাহেল ভয় পেয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করে মারাটা রাজা। হ্যাঁ কি হইল? এই উট বলতেছে, আবু জাহেল আমার পিঠে সরদার দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠে উঠবে, আমি জীবনে কল্পনাও করতে পারি না। আজকে আমি খুশিতে আত্মহারা, আমার কি হবে তা জানি না, আমাকে কোনো ক্রমে তুমি বাধা দিয়ে রাখতে পারো। শেষ পর্যন্ত এই আবু জাহেল মুত্তালিবের বংশধর, মুত্তালিবের বংশধর এই বাচ্চাটাকে, ছেলেটাকে খুব
গুরুত্ব সহকারে লালন পালন কইল, এই বাচ্চাটা আমাদের বংশের জন্য গৌরব হবে। এই ঘটনা দেখাশোনার পর আবু জাহেল ঈমান আনছে? আস্তে আস্তে আনছে। এরকম একটা দুইটা ঘটনা না, এরকম কতর মতো কইছি। একজন আবু জাহেল চিন্তা করছে মানুষ মধ্যে ফিরেইতেই পারি না, সব ভাতিজার কাছে দৌড় দেয় আর কালিমা পড়ে মুসলমান হয়। কথা ঠিক না ঠিক? তাহলে এমন জায়গায় আটকাইতে তৈরি আর কোন কায়দা ধারণা পায়। এখন বলতে আছে ভাতিজা, এই তুমি বলো আল্লাহর নবী? আল্লাহর নবী। তা আল্লাহর নবী যদি হও, আকাশের দিকে চাঁদ দেখো না, দেখি তো চাঁদটাকে দুই টুকরো করে দেখাতে পারো? বলে চাচা কি হবে? বলে বলো কি, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাবালে কুবাইসের উপরে উঠে যখন আঙ্গুল ইশারা করলো, ইশারার সঙ্গে সঙ্গে চাঁদ দুই টুকরো হইয়া দুই দিকে ঘুরে গেছে। সুবহানাল্লাহ। আবার ইশারার মাধ্যমে চাঁদ মিলে চাঁদ হয়ে গেছে। এই এখন আবু জাহেল কি ঈমান আনা উচিত না? কথা হয় না, উচিত না? এখন বলতেছে চাচা যান কি এখন চাঁদ তো দুই টুকরো করে দেখাই দেয়, ঈমান আনবেন না? বলে ভাতে যে একটু বোঝার সুযোগ দেব, একটু বুঝে কি বুঝার সুযোগ চাইছে বুঝছে, মনে করছে ওরে সর্বনাশ, আমার বাতি যদি বড় জাদুকর। বলে তা কেমন? বলে আগে শুনছি জাদু চলে জমিনে, এখন তো জাদু চলে আসমানে। হ্যাঁ, চাঁদ দুই টুকরো দেখাইলো কি ভাবে? আল্লাহর বান্দারা, এখন সে দেখবে যে আমাকে নজরবন্দি করলো নাকি, এই জন্য একটু বুঝে লই। বোঝেন নাই কি বুঝবে? অর্থাৎ আরবের বাইরে থেকে যেই লোকগুলো আরবের ভিতরে ঢুকবে তাদেরকে জিজ্ঞেস করবে যে গতকাল রাত্রে আকাশের ভিতরে কোনো ঘটনা কিছু দেখছো? এখন আবু জাহেল যে আরবের যেখানে লোকজন ঢোকে সেখানে বাহিরে দাঁড়াইয়া লোকজনকে জিজ্ঞাসা করে, ভাই গতকাল রাত্রে আকাশের ভিতরে কোনো ঘটনা দেখছো? বলে ভাই কিছু বুঝলাম না, দেখি আকাশের ভিতরে চন্দ্রটা চকচক করতেছে, হঠাৎ দেখি চন্দ্রটা দুই টুকরো হইয়া দুই দিকে ঘুরে গেছে, আবার দেখি চারটা দুই মিলে আবার চাঁদ হয়ে গেছে। কি ঘটনা তো কিছু বুঝলাম না। এখন আবু জাহেল এখন আল্লাহ রাসূল বলতেছেন চাচা যান বোঝা পারা হয়েছে? বলে কি বোঝা পারা হয়েছে? আমি তো আগে বুঝলাম যে আমার বাতি যেমন ছোট মতো জাদুঘর, এখন তো দেখি বিশ্ব জাদুঘর। ঈমান আনছে? আনছে? এ মুসলমান আমার বাজানরা, কি করতেছেন? কোন পথে চলতেছেন? কিসের জন্য জীবনটা শেষ করতেছেন? কার জন্য করতেছেন? ভালো করে বুঝুন। আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মুজিজা হলো কুরআনুল কারীম। সবাই বলেন সুবহানাল্লাহ। তা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ছে? কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে? আল্লাহ রাসূল নিজের দস্তখত করতে জানতেন না, সাইন করতে জানতেন না। কলেজে সাক্ষী প্রমাণ রাখতো কিভাবে? আল্লাহ রাসূলের আঙ্গুল মুবারকে আংটি মুবারক ছিল, এই আংটি মুবারক দিয়া সিল মারত। কারণ যদি তিনি শিক্ষিত হইতো কাফেরের দলের বলা সুযোগ পেত, লোকটা বড় জ্ঞানী বুদ্ধিমান ছিল, পণ্ডিত ছিল, বড় শিক্ষিত ছিল, কোরআন কারীম নিজে লিখে দিয়েছে। নাউযুবিল্লাহ, এইটা বলার যেন সুযোগ না পায়, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয় না। এই উম্মি আল্লাহ রাসূলের উপরে ছোট ছোট বই না 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে, যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, এই মাস্টার ডিগ্রি, হে এমবিবিএস, এফআরসিএস বিভিন্ন বড় ডিগ্রিধারী আমার বাবারা, হে ডক্টরেট আমার বাবারা, তাম দুনিয়ার ভিতরে কোন কিতাব বই পুস্তকের ভিতরে কেউ কি লিখতে পারলো আমার বই কিতাবের ভিতরে কোনো ভুল নাই? পারছে 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 যেরকম পারছে পারছে। বরঞ্চ সমস্ত লেখক লেখেন আমার কিতাব বইতে যদি কোনো ভুল হয় দয়া করে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণ আমি সংশোধন করব। একমাত্র দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুর ভিতরে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে ভুল সন্দেহ বলতে
কিছু না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বড়লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, কোরআন কারীম এখন আমাদের মাঝে আছে না না? কোরআন কারীমে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? বাজার আপনারা এখানে যারা আছেন শুধু তাই না, তামাম দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সবাই একত্রিত হইয়া যদি কোরআনুল কারীমের মধ্যে একটা ভুল বের করে দেখাতে পারেন, আমি আপনাদের কাছে পরিষ্কার চ্যালেঞ্জ হিসেবে বললাম, আমি আর নামাজ পড়বো না, আমি আর রোজা রাখবো না, আমি আর দাড়ি টুপি রাখবো না, লম্বা জামা গায়ে দেবো না, হারাম হালাল তমিজ কইরা খাবে চলবো না, আমিও বাজার আপনাদের হইয়া চলার চেষ্টা করব। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম কোরআনুল কারীম কিন্তু সত্য। আর ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, আবার বেনমাজি কাকে বলে? এক ওয়াক্তের নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত এসে গেল, বাজার জোহরের ওয়াক্তের নামাজ ওয়াক্ত শেষ হয়ে গেল, আসর ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়লো। এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা আলসেমি কইরা কেউ যদি এই কাজটা করে, এই অপরাধের জন্য দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেল কোরআন এবং হাদিস অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। নাউযুবিল্লাহ। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, কেউ যদি রমজান মাসের একটা রোজা ইচ্ছা কইরা ছাইরা দেয়, একটা রোজার জন্য কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। বাজার কেউ যদি ইচ্ছা করে একটা মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আল্লাহর রাসূল বলেন, যার রক্ত এবং গোশত তৈরি হবে হারাম মালের দ্বারা, কি মান? আবার জোরে কোন হারাম মাল, সে বেহেশতের ঘেরানো পাবে না, অর্থাৎ সে বেহেশতে যাইতে পারবে না। এক শ্রেণী আমার বাজানরা ঘুষ খায়, সুদ খায়, সরকারি দলের সাথে জড়াইয়া ক্ষমতা বলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সরকারি মাল লুটপাট কইরা, বিভিন্ন ব্যবসার ভিতরে ধোঁকাবাজি কইরা সম্পদের পর সম্পদ গুছাও। তুমি 10 বার হজ করতে পারো, তুমি নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে দাগ পড়তে পারে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, তাসবিহ নিয়ে সারা দিন জিকির করতে পারো, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইলা মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো, তারপরে একটু মুরাকাবা, একটু চিন্তা করো, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজান দুনিয়া কিন্তু ফাকির দুনিয়া, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কিন্তু বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই গরম, এই ঠান্ডা, বাজান এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, শত্রু মিত্র কোনো অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এরকম করতে 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 হঠাৎ একদিন আয়নার সামনের দিকে তাকাইয়া চেহারা দেখে কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা বোকরা হয়ে গেল। আরে কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজারে করলাম, একসঙ্গে চায়ের টেবিলে চা খাইলাম, একসঙ্গে কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও
হে দুনিয়ার পাগল, তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়। বর্তমান আধুনিক যুগ, ছবি সহ দেখাও যায়, কথাও বলা যায়। কিন্তু তোমার আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমায়া রইল, আমার আব্বাও ঘুমায়া রইল, আমার আত্মীয় স্বজন ঘুমায়া রইল। আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। ওই রাত্রি দিনের জন্য অপেক্ষায় থাকো, যেদিন তোমার বাড়ির দরজায় মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই জন্য আমার ভাষণদেরকে বলবো, পর্দাদের মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার জন্য পাগল হয়েছো বাজান? দুনিয়া সম্পর্কে একটু মুরাকাবা করো। তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী বাজান সে বলছিল, আমার পেটের ভিতরে যদি এক টুকরা কেউ গোশ হজম করাই দিতে পারে, আমার সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ তাকে দিয়ে দেব। আমার মাওলা তার পেটের কন্ডিশন এমন ভাবে তৈরি করলো, এক ফোঁটা এক টুকরা গোশত হজম হওয়ার শক্তি রাখলো না। বাজান বাংলাদেশের বড় ধনীর ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক বাজান এই করোনা ভাইরাসের সময় মারা গেল। যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক্তারকে ডাকতে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, আমার সমস্ত সম্পদ তোমাকে আমি লিখে দেব। এ দুনিয়ার পাগল আমার বাবারা, হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ মনে করো না। এর বাজান ধোকাবাজি কইরা, টেন্ডারবাজি, চাঁদাবাজি কইরা, সরকারি মাল লুটপাট কইরা সম্পদ কার জন্য রেখা যায়? এ বাজান বাংলাদেশের ভিতরে কিছুদিন আগে এক বড় বড় ধনী ব্যাংকার মারা গেল। বাজান তার লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখলো। তার দুই ছেলে বাজান বাপের দাপন কাপন না করা, বাপের রাখা সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি শুরু করলো, ঝগড়া শুরু করলো। ওদিকে বাপের লাশ পয়সা ফুলে যাওয়া শুরু করলো, গন্ধ হওয়া শুরু করলো। খবর নাই, বাপের সম্পদ লুটপাট করার জন্য মারামারি শুরু করলো। এলাকার লোকজন চাঁদা ধরে তারপর দাপন কাপড়ের ব্যবস্থা করলো। কার জন্য সম্পদ রেখা যাও, তোর কপালেও ঠিক মতো দাপন কাপড় জুটলো না। বাজার করোনা ভাইরাসের সময়ের কথা শুনছিলাম, বরিশালে আমাদের দায়িত্বশীল বলতেছিল, হুজুর আরে একজন আমাকে মোবাইল করলো, আমাদেরকে মোবাইল করলো, আমার বাপ করোনা ভাইরাস আক্রান্তে মারা গেছে, আপনারা সেই দাফন কাফনের ব্যবস্থা করেন। আমরা ঠিকানা মতো গেলাম, যাইয়া দেখি ওখানে কাউকে পাওয়া যায় না। ওদিকে রুমের ভিতরে তালা মারা, কেন আমরা ঢুকতেও পারি না, কার কাছে চাবিও পাই না। আমরা তালাকে ভাইয়া যখন রুমের ভিতরে ঢুকলাম, দেখি এখনো লোকটা মারা যায় না। আমরা তাড়াতাড়ি কান্দের ভিতরে উঠাইয়া যখন অক্সিজেন পুশ করলাম, যখন একটু সুস্থ হইল, পরবর্তীতে মারা গেছে, সে আমাকে ডাক দিয়ে বলে, ওরে ভাই তোমরা কারা যাদের জন্য আমার জীবন শেষ কইরা দিলাম? বলতে গেলে রাত্রকে রাত্র বলি নাই, দিনকে দিন বলি নাই, ঘুম ঠিক মতো ঘুমাইতে পারি না। আমার এই কঠিন মুহূর্তে তারা সব ফালাই আমাকে পালাইয়া চইলা গেল। এই মুহূর্তে তোমরা কারা? তোমরা আমার খেদমত করার জন্য আমার পাশে আসো, ভাই কাগজ কলম নিয়ে আসো, আমি তোমাদেরকে সমস্ত সম্পদ লিখে দেব। আসাও ফাতারো ইদিন কাশাফাল গুবারো আফারাজু তাহতা রাজুল কামহিমা।
হে দুনিয়ার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজান গেছিলাম চিটাগংয়ে। একজন আমাকে বলে, হুজুর বড় ওই যে ধনী মানুষ তাকে কবরস্থানে দাফন করা হয়েছে, ছেলে আসছে কিন্তু ছেলে রাস্তার ওই পাশে দাঁড়াইয়া রয়েছে, বাপের কবরের কাছেও যায় না। বাজান সন্তান যদি দিনদার না হয়, তোমার আমার জন্য হাত তুইলা দুই চোখের পানি ছাইরা একটু মালিকের কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাও যদি তোমার কপালে জুটবে না রে পাগল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া সম্পর্কে চিন্তা করো, আখিরাত সম্পর্কে চিন্তা করো। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আখিরাতের জিন্দেগি স্থায়ী, যার একদিন শুরু আর কোনদিন শেষ না। এ দুনিয়ার পাগল আমার বাবারা, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় কেন পাঠাইলেন? আমি গুরুত্ব আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আমার মালিক বলে, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। বাজান আমার মালিক 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন, এর ভিতরে মানুষ এবং জিন এই দুইটাকে জাতিকে আমার মালিক বলেন সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। ইবাদত শব্দ একটা আরবি শব্দ, বাজান বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। বলেন বলেন ইবাদত শব্দের অর্থ কি? মালিকের হুকুম অনুযায়ী চলা। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমাদেরকে বানাইলেন মালিক তার ইবাদতের জন্য, অন্যান্য মাখলুকাত গুলো আমার মালিক কেন বানাইলেন? আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাত গুলো আমি বানাইলাম তোমাদের জন্য। এখনই বুঝবে বাজার, আমরা সূর্যটা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। তাহলে সূর্য আমাদের দরকার। বাজার গরু আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে গরুর কিছু কিছু আসে যায় না। তাহলে গরু বানাইলেন মালিক আমাদের জন্য। গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। সব মাখলুকাত বানাইলেন মালিক আমাদের জন্য, আর আমাদেরকে বানাইলেন আমার মালিক তার ইবাদতের জন্য। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এ কবরের যাত্রীরা, মালিক আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন। এখন ইবাদত কি জিনিস আমাদের বোঝা লাগবে। নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেকের কাছে আশ্চর্য লাগে, হুজুর নামাজ পড়লে তো ইবাদত হবে, নামাজ না পড়লে আবার ইবাদত কিভাবে হয়? হুজুর রোজা রাখলে তো ইবাদত হবে, রোজা না রাখলে আবার কিভাবে ইবাদত হয়? বাজান সূর্য উঠতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়েন সব না গুনাহ? সূর্য যদি মাথার উপরে চলে আসছে, বাজান নামাজ পড়ছেন সব না গুনাহ? সূর্য ডুবতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়েন সব না গুনাহ? বাজান ঈদের দিন যদি কেউ রোজা রাখে সব না গুনাহ? রাখলেন রোজা পাইলেন গুনাহ, পড়লেন নামাজ পাইলেন গুনাহ। কেন? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। বাজান যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেই কাজটা ইবাদতের ভিতরে গণ্য হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
পারিবারিক জীবনে আছে না নাই? বাজার ব্যবসা ক্ষেত্রে আছে না নাই? খরচের ক্ষেত্রে আছে না নাই? কামাই ক্ষেত্রে আছে না নাই? এই সামাজিক ক্ষেত্রে আছে না নাই? রাজনৈতিক জীবনে নাই? আসতে পারে, এখানেও আছে না নাই? আন্তর্জাতিক জীবনে আছে না নাই? সূরা সিরাতের ভিতরে আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিক ব্যক্তিগত জীবনে যে হুকুম করছেন ওই হুকুম অনুযায়ী যদি নিজের জীবনকে চালাইতে পারে, মালিকের হুকুম অনুযায়ী ইবাদতের ভিতরে লিপ্ত, এই জন্য বলেন কথা ঠিক কিনা? পোশাক আদির ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? আমার মালিক বলেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লিবাস তোমাদের জন্য উত্তম। যারা বলেন কথা ঠিক না ঠিক? পারিবারিক ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? আমার মালিক বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহল পরিবার পরিজন ছেলে সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আল্লাহর বান্দারা ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? আমার মালিক বলেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। বাজান রাজনৈতিক জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই? আমরা নামাজ পড়ি কেন? বলেন মালিকের হুকুম পালন করি। যারা বলেন কথা ঠিক কিনা? মালিক কি বলছেন? আকিমুস সালাহ, কি বলছেন? তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। নামাজ পড়ো এইটা কিন্তু বলেন নাই, নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? নিজে নামাজ পড়লেই হবে না, পরিবার পরিজন, তোমার সমাজের ভিতরে চেষ্টা অনুযায়ী, সাধ্য অনুযায়ী, রাষ্ট্রের ভিতরে সাধ্য অনুযায়ী নামাজ পড়াবার জন্য চেষ্টা করা লাগবে। ঠিক না ঠিক? বাজার যেই মালিক কোরআনুল কারীমের ভিতরে বলছেন আকিমুস সালাহ, সেই মালিকই তো কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন। এই জোরে কথা ঠিক না ঠিক? এর অর্থ কি? তুমি নিজে ব্যক্তির দিন অনুযায়ী চলো, এইটা বলছে। এইটা বলছে কি বলছে? দিন প্রতিষ্ঠা করো। বলেন আবার বলেন, দিন করো, দিন আমার মালিক বলেন একমাত্র নীতি আদর্শ আমার কাছে গ্রহণযোগ্য হলো ইসলাম। কথা ঠিক না ঠিক? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার মালিক বলেন যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। কে বলেন? আমি না আল্লাহ। এই এক শ্রেণী বর্তমানে মুসলমান সন্তান বের হয়েছে, আল্লাহু আকবার। এরা বলে এই হুজুর আবার রাজনীতি করে কেন? কয় না এই আল্লাহর বান্দারা আমরা রাজনীতি করি না, আমরা করি ইবাদত। জোরে বলেন কি বলি? কি করি? আমার কোন কি করি? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? সাহাবায়ে কেরামরা ছিলেন না? এই আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন। এখন তুমি যদি বলো আমি রাজনীতি করি না, তাহলে তুমি আল্লাহ রাসূলের উম্মত দাবি করবা কেমনে? জোরে বলো ঠিক না বেটি? হ্যাঁ, রাজনীতি রাজার নীতি। রাজনীতি মানে কি? রাজার নীতি। আর মালিক তো ঘোষণা হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার মালিক রাজার রাজা। তার কোনো নীতি নাই? তার কোনো নীতি নাই? আছে না? তাহলে আপনি রাজনীতি করেন, আপনি করেন কি? প্যাট নীতি। নীতি করেন, বুঝেন নাই? রাজনীতি করলে মার খাওয়া লাগতে পারে, দেখেন নাই? আজকে মাহফিল আমাকে আসলে আলাদা জায়গায় অনুমোদন দেয় আল্লাহ রহমত, একটা সমাজ হিসাব সহ এর আলহামদুলিল্লাহ চেষ্টা করে মাহফিল করাই। এই বুঝেন নাই? মাহফিল করতে দেয় না, রাজনীতি করিয়েছে। এরপরে বিভিন্ন কায়দায় শোনেন নাই, এই জেলেও যাওয়া লাগতে পারে, মাইরও খাওয়া লাগতে পারে, জান্নাও যাইতে পারে।
এই আপনাকে বগুড়া শেরপুর আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার গাড়ির উপর আক্রমণ করিয়া কাজ ভাঙিয়ে ফেলাইছিল। আস্তে করে জানছে না নাকি নাই? আজকে আমাদের দায়িত্বশীলরা বলতেছে হুজুর যে জায়গায় আল্লাহর কুতুবের গাড়ির উপর আঘাত করছিল সেই জায়গায় আমরা অফিস করছি। এই আল্লাহর কুতুবের বিরুদ্ধে বাংলাদেশে 18টার মতো কেস হয়েছে না? আমার বিরুদ্ধে প্রায় 8টার মতো কেস হয়েছে। আমি কিন্তু জেলেও গেছি। ওই যে মোটা রুগী ডায়লগ কিন্তু আমি খাইয়ে গেছি। পাগলামি মনে করি কথা বলছে। তাহলে বোঝা গেল যে পথলে পিছিল পথ কাটাযুক্ত পথ। আমি হুজুর, আমি সর্বনাই ফেলি। আমার কাছে সব মন্ত্রী আইবে, এমপি আইবে, মাথা নোয়াই দেবে, আমি একটু ফতে হুক হুজুরের কাছে তো অনেকটা আইসি। হুজুর এবার এই কেমন করবে? কথা ঠিক আছে। এখন আমি আবার গর্ব করবো, দেখছো আমার কত সম্মান। আমার কাছে মন্ত্রী সবাই এসে মাথা নামাইয়া দেয়, এমপি সবাই এসে মাথা নিচু করে দোয়া চায়। আমি আছি যাইতে কইছে মাওলার দরবারে, কেনুর সোডে তারা দেখা করতে দেবে। বলে কথা ঠিক না বেঠি? আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। মিডিয়া শুনলে ভালো লাগে, পিতাটা মাইর খেয়ে ভালো লাগে। কথা বোঝেন নাই? বোঝেন নাই? এই মিষ্টি খাইতে খাইতে পেট্রোল তুলতে বেশি দেখবে ওই কাটা তুলতে কেউ বাসে এ পাগল না? যাইতে কইছে সাজাইয়ে বইয়ে রয়েছে বেশ যে আসো আসো। কথা ঠিক না? ঠিক। इनके सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़ महशर क्या जब है मुस्तफा की सामने। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতি আদর্শ বাস্তবায়ন করতে যাইয়া তার দান মুবারক শহীদ হয়ে গেছে। তার মাথা মুবারকের ভিতরে হেলমেট ভাঙা ঢুকে গেছে, রক্ত মুবারক বের হইয়া জুতা মুবারক আইতে গেছে। পেট ডলবার বেহেশতে যাবে শিখাইছে কি এটা? ঠিক না? ঠিক। হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা আবলুওয়ান্নাকুম, অবশ্যই দুইটা তাকি আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওই পরীক্ষা অর্থ কি? সহজ আস্তে সহজ। তা আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওই পরীক্ষা কেউ পাস না করবে বেহেশতে ঢোকার আশা করি। কথা ঠিক কিনা? হাদিসের ভিতরে আসছে যাদের ভিতরে জিহাদি প্রেরণা থাকবে না ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে কোরআন কারীমের ভিতরে আসছে ফি দারকিল আসফালি মিনান নার, ও জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তক্তা। এক শ্রেণী আছে আমার নেতা খুব তাহাজ্জুদ গুজার, ওখানে ডাক্তার গেছে বিরাট আল্লাহর ওলি। ঠিক না বেটা? হ্যাঁ, আমি বাজানদেরকে বলি এ তোমার আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? আমার মালিকের খুব নামাজের দরকার, রোজার খুব দরকার। হ্যাঁ, তাইলে মনে করছো নামাজ পড়ে একটু রোজা রাখো, হয়ে গেছে সব। মালিক বানাইছেন নামাজের জন্য শুধু নয়, শুধু রোজা রাখার জন্য নয়, আল্লাহ আমাদেরকে বানাইছে তার ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। নামাজ পড়ি কেন? মালিক হুকুম করছেন এর জন্য নামাজ পড়ি। রোজা রাখি কেন? মালিক হুকুম করছেন এর জন্য রোজা রাখি। হজ করি কেন? মালিক হুকুম করছেন এর জন্য হজ করি। দান সদকা করি কেন? যাকাত দেই কেন? মালিক হুকুম করছেন এর জন্য করি। সব মালিক হুকুম করছেন এর জন্য করি। আল্লাহর জন্য আল্লাহ দিন বাস্তবায়নের জন্য মালিক হুকুম করছেন এইটা করি না। আল্লাহর বান্দারা ভালো করে বুঝতে পারবে এই যারা নাকি বিভিন্ন দুনিয়ামুখী দলের সঙ্গে জড়াইয়া ধরাকে সরাকে মনে করেন না। আমি কোরআন আয়াত শুনে রেখেছি মানবেন কিনে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন
ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে বলেন প্রত্যেকটা মানুষকে, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমি বলছি না আল্লাহ, আল্লাহ মুখ খুলে বলেন এখানে কি কোনো একজন বাদ আছে না? সব হ্যাঁ, কার সামনে ডাকবে? আমি বলছি না আল্লাহ বলছে। আমার মালিক যাইকে বলবেন তোর দলের নেতা নেত্রী যেই দিকে যায় ওদের পিছনে পিছনে সেই পথে চল। এক কথা আমার মালিক বলতেছে তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। বোঝেন না? কিছু বোঝেন না? কিছু বোঝেন না? না কোরআন কারীম আয়াত নাউজুবিল্লাহ না আমি ভুল বলছি? অর্থ ভুল হইছে? হয় না? কোনো ভুল হয় না? ভুল না হইলে বুঝতেছি না কবরে বাবার জিন্দেগি কিন্তু একটাই, দ্বিতীয়বার পাওয়া যায় না। কথা ঠিক কি? সব সময় মনে রাখো কি পারবো কি করবো তা জানি না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদ তাকে আগুনে ফালাইল, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢুকিয়ে উঠে আগুনের দিকে প্রসাব করে। ব্যাঙের পানির পরিমাণ অল্প, এতটুক পানি আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা ওই এত বিশাল প্রকৃতির আগুন নিভবেও না। ব্যাঙের পানি শেষ, আবার লাফ দিয়া পানি পান করে আবার উঠে প্রসাব করে। জিজ্ঞাসা করে ব্যাঙ রে তোর পানি তো আগুন পর্যন্ত যায়ও না, এতটুকু পানি দ্বারা আগুন নিভবেও না, ব্যাঙ তুই বারবার এরকম কেন করো? তখন ব্যাঙ বলে আমার পানি যায় না নিভবেও না, কিন্তু আমি এরকম করি এর জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এজন্য হাদিসের ভিতরে আসছে লা তাকতুলুদ দিবা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছে। আর কাকড়াই বারবার আগুনের দিকে ফু দেয়, দাঁড়েও যায় না জলেও না, এরকম কেন করো? বলেন নমরুদ এবং তার দলেরা দেখো আমি তাদের পক্ষে। এই জন্য একবারিতে মারতে পারলে 100 নেকি আমল নামায় জমা হয়। কি পারবো তা জানি না, তবে কিয়ামতের ময়দানে উঠা যেন বলতে পারে আমার মালিক আমার মাওলা আমি তোমার পক্ষে ছিলাম। এই মালিক আমি তোমার পক্ষের লোক, এরকম কিয়ামতের ময়দানে এই মালিকের দরবারে মালিক আপনার পক্ষের লোক এরকম বলার জন্য নিয়ত কে কি করছেন? আল্লাহ আস্তে উঠেছে না কম উঠেছে? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান আল্লাহ আপনি কবুল করে নেন। তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। এখন মালিকের কাছে সবসময় দোয়া করে আর মালিকের কাছে তৌফিক চায়, কারণ বাচ্চা জোর কইরা মাকে টাইনা দুধ খাবে এই শক্তি কিন্তু বাচ্চার নাই। কিন্তু বাচ্চা যখন ওয়া 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 কইরা কাঁদে, মায়ের কাছে হাতের থেকে ঠাস কইরা কইরা মা বাচ্চার কান্না সহ্য করতে পারে না, মা দৌড় দেয় যাইয়া দেখে বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা, বাচ্চাকে আগুনেও ফালায় না পানিতেও ফলায় না, দোয়াইয়া পোষাইয়া মায়ের কোলের ভিতরে নিয়ে সন্তানকে চুমা দেয়, সন্তানকে আদর করে আর বলে বাজান রে
তোকে আমি কষ্ট দিয়েছি। মা সন্তানকে যত মায়া করে তার সে 100,000 গুণ বেশি মায়া করে আমার মাওলা বান্দা বান্দিকে। মাওলার কাছে বান্দা বান্দি যখন দুই হাত মালিকের দিকে উঠাইয়া দুই চোখের পানি ছাইরা দিলটাকে ভাইগা যখন ডাক দেবে, হে আমার আরশের মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হ্যায় হাজির হ্যায় হাজির হ্যায়। মানে গুনার বোঝা মাথায় নিয়া তোমার দরবারে নাফরমান হাজির। মালিক তুমি যদি মাফ না করো আমার কোনো উপায় নাই। আমার মালিক তাকাইয়া দেখে বান্দার গুনার কোনো শেষ নাই। আমার মালিক বলবে, বান্দা আয় আয় আয়, আমার রহমতের কুলের ভিতরে দৌড়িয়া তোকে আমি জাহান্নামে ফালাবো না। শয়তানের হাতেও সুফর্দ করবো না। তোর জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম, এমনকি তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বন্ধুদেরকে বলবো, আজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। কেউ যদি পরিচয় দাও আমি অমুক 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 সমুক দলের লোক, আমি অমুক বড় ধনী, অমুক জমিদার, অমুক বংশে, আমি অমুক পীর, আমি অমুক মুফতি, আমি মুহাদ্দিস, আমি ইমাম, আমি অমুক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না রে বাজার। যদি চল তুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ রাসূল ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকা মিনান নার, ও ফাতেমা রে দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা এরপর অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, ও ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ দুনিয়াদার পাগল, কবরের ভিতরে নাফরমান কোন অবস্থায় থাকবে? আল্লাহ রাসূল বলেন, সমুদ্রের ভিতরে যদি মানুষ পইড়া যায়, বাঁচার জন্য একবার মাথা উপরে উঠে আবার তুফানে মাথা নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আর উপরের দিকে একটু ঢেলো ঢেলো তাকায়, উপর থেকে কেউ আমাকে একটু ধরেনি। কবরের ভিতরে নাফরমান এই অবস্থায় থাকবে, উপরের দিকে তাকায়া আফসোস করবে কেউ আমার জন্য একটু দোয়া করেনি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাকে আমাদের সবাইকে তার খাস বান্দা, পর্দালে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর কবরে ডাক দেয়। আল্লাহুম্মা এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, উনার কথা মনে করো, দু চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দা, আমার মালিকের কাছে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা আল্লাহ। একটু মাঠের দিকে চাইয়া দেখে আল্লাহ তার বান্দারা কি
কিভাবে কান্দে, মালিকের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, না করে বলছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বাজার জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে ওই যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, চেষ্টাকে নিয়ে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আত্মীয়-স্বজন অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। আমার মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিনদারেরা যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। মসজিদকে আপনি দিনের জন্য কবুল করে নেন, কবরকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দেন আল্লাহ। যাদের ছেলে মাহফিল হইল, চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।